নিজের গর্ভধারিণী মা এই সন্তান জুয়া খেলে, জুয়ার টাকা ম্যানেজ করতে পারে নাই, পরিবারকে বলছে মা টাকা দাও, বাবা টাকা দাও, দিতে পারে নাই। এর কারণে নিজের গর্ভধারিণী মা এবং তার আব্বাজানকে নিজ হাতে জবাই করে মেরে ফেলেছে। এই সমাজ পরিবর্তন করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, রাসূল হে আমি আপনার প্রতি যেই কিতাব নাজিল করেছি এই কিতাবের উদ্দেশ্যই হলো লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষগুলোকে যত জুলুমাত আছে, যত অন্ধকার আছে, সমস্ত অন্ধকার থেকে ফিরিয়ে নিয়ে এসে আলোর পথ দেখিয়ে দেওয়ার কাজ হলো এই কোরআনের। কোরআনের কাছে যারা আসবে, কিতাবের কাছে যারা আসবে, তাদেরকে আলোর পথ, জান্নাতের পথকে দেখিয়ে দিবে। আমার প্রিয় ভাইরা, সুতরাং এই কিতাব দিয়ে যখন আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষগুলো, পথহারা মানুষগুলো আস্তে আস্তে কালিমা পড়ে কালিমার সুশীতল, জান্নাতের এই সুশীতল পতাকা তলে এক এক করে সবাই জমা হতে থাকলো। জাহান্নামের রাস্তায় যাওয়া মানুষগুলো জান্নাতের পথ পেয়ে গেল। গোপনে দাওয়াত দিলেন 3টা বছর। আমার প্রিয় ভাইরা, মক্কার বুকে সব থেকে সুদর্শন, সব থেকে স্মার্ট একজন সাহাবী ছিলেন, একজন যুবক ছিলেন, যার নাম হলো হযরত মুসআব ইবনে উমাইর। সুবহানাল্লাহ। কোন মুসআব ইবনে উমাইর এমন একজন এমন একজন স্টাইলিশ যুবক ছিলেন মক্কার বুকে, এরকমের স্টাইলিশ যুবক দ্বিতীয় আর কেউ ছিল না। অর্থাৎ ইয়ামেন থেকে বিদেশের ব্র্যান্ড, নামি দামি ব্র্যান্ডের কাপড় ছাড়া পরতেন না। যেই কাপড়টা একবার পরতেন দ্বিতীয়বার পরতেন না। সিরিয়া থেকে আমদানি করা সব থেকে দামি পারফিউম, সব থেকে দামি আতর তিনি ব্যবহার করতেন। যেই রাস্তায় দিয়ে ছুটে চলতো, তার যাওয়ার রাস্তায় ঘিরানগুলো মহমহ করত, এমন ভাবে তিনি চলাফেরা করতেন। তার যে চুল ছিল, কিতাবের মধ্যে এসেছে এত সুন্দর চুলওয়ালা যুবক মক্কায় আর কেউ ছিল না।